নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানায় তোমাদের সবাইকে জানাই স্বাগত। আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঠাকুমা দিদিমা মায়ের হাতের পুরনো আমলের সেই রেসিপি মুড়িঘণ্ট। হ্যাঁ, মুড়িঘণ্ট, যা ছাড়া পুরনো দিনের বিয়েবাড়ি ছিল অসম্পূর্ণ। তো চলো শুরু করে দিই একটা নতুন এপিসোড। প্রথমেই বলি, মুড়িঘণ্ট বানাতে আমাদের কী কী লাগবে। মুড়িঘণ্ট বানাতে আমাদের প্রথমে লাগবে মাছের মাথা। আমি এখানে একটা গোটা রুই মাছের মাথা ব্যবহার করেছি। লাগবে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, নিয়েছি কুচনো পেঁয়াজ, সাথে কুচিয়ে রাখা টমেটো। মশলার মধ্যে রাখবে আমাদের তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ, গোটা জিরে, দারচিনি, আর লাগবে আদা, লাগবে সর্ষের তেল, আর গোবিন্দভোগ চাল, ঘি, গরম মশলা। এ দিয়েই আমরা বানিয়ে ফেলবো সুস্বাদু মাছের মাথার মুড়িঘণ্ট। প্রথমে মাছের মাথাগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছের মাথাগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমরা ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো সুন্দরভাবে ভেজে তুলে নেব। এবার আমরা তেলের মধ্যে ফোড়ন দেব গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, সামান্য দারচিনি। ফোড়নটা সামান্য সাঁতলে নিয়ে ফোড়নের মধ্যে আমরা দিয়ে দেব গোটা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আমরা পেঁয়াজটা খুব সুন্দর করে সাঁতলে বাদামি রঙের করে নেব। পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ভাজা পেঁয়াজের মধ্যে আমরা দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে পেঁয়াজটার সাথে খুব সুন্দরভাবে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজ কুচি ভাজতে ভাজতে আমরা গোবিন্দভোগ চালের মধ্যে দিয়ে দেব সামান্য ঘি, সাথে দেব সামান্য হলুদ গুঁড়ো। ঘি আর হলুদ গুঁড়ো দিয়ে গোবিন্দভোগ চালটা আমরা সুন্দরভাবে মেখে নেব। এবার আমরা ঘিয়ে মাখা গোবিন্দভোগ চালটা অ্যাড করে দেব কড়াইয়ের মধ্যে। কড়াইয়ে দিয়ে পেঁয়াজ আর টমেটোর সাথে গোবিন্দভোগ চালটা সুন্দরভাবে ভেজে নেব। আর আমরা তৈরি করে নেব মুড়িঘণ্টের মশলা, যাতে দেব আদা, শুকনো লঙ্কা, ধনে, জিরে। এই সবগুলো দিয়ে আমরা তৈরি করে নেব একটি সুন্দর পেস্ট। আদা, শুকনো লঙ্কা, ধনে, জিরের পেস্টটা আমরা অ্যাড করে দেব চালের সাথে। এই মিশ্রণটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর কষাতে কষাতে আমরা অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আমরা আবারও মশলার সাথে সাঁতলে নেব। সামান্য হলুদ দিয়ে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুটা খুন্তির সাহায্যে মাছের মাথাগুলোকে ভেঙে দেব।
মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব লবণ। লবণ দিয়ে আমরা অ্যাড করে দেব উষ্ণ গরম জল। গরম জল রান্না অ্যাড করলে রান্নার স্বাদ সর্বত্র বজায় থাকে। গরম জল দিয়ে রান্নাটা ভালোভাবে ফুটতে দিতে হবে যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে আসছে। আপনাদের ওপর নির্ভর করবে আপনারা মুড়িঘণ্টটা কেমন রাখতে চাইছেন। যদি একটু ঝোল ঝোল পছন্দ করেন তাহলে গামাখা অবস্থায় মুড়িঘণ্টটাকে নামিয়ে নিতে হবে। আর যদি ঝুরঝুরে রাখতে চান তাহলে জলটা আরেকটু বেশি শুকিয়ে নিয়ে আপনাদের মুড়িঘণ্টটা নামিয়ে নিতে হবে। আমাদের মুড়িঘণ্টটা প্রায় রেডি হয়ে গেছে। এখানে আমি মুড়িঘণ্ট একটু গামাখাভাবে তৈরি করলাম। আর নামানোর আগে দিয়ে দেব ঘি আর গরম মশলা। এইভাবে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে মুড়িঘণ্ট। আমার চ্যানেল বাঙালিয়ানা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।